অশ্রাব্য, বেয়াদব এবং অশ্লীল অশ্লীল এটার সংজ্ঞা অশ্লীল, অন্যায়কারীর সংজ্ঞা অন্যায়কারী। এই সংবাদ সম্মেলনটা মূলত আমাদের যকসুর রেজাল্টকে কেন্দ্র করেই হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে ভিন্ন আবহে আমাদের এই সংবাদ সম্মেলনটা করতে হচ্ছে। সেই সংবাদটি শোনার পরেও আমার সকল সহকর্মীরা পূর্ব নির্ধারিত যকসু কন্টাক্ট করার জন্যই এই ক্যাম্পাসে এসেছেন। আমি যখন রাস্তার মাঝপথে ভাইস চ্যান্সেলর টেলিফোন করে আমাকে এই পরিস্থিতিতে কি করা যায়, একটি সিন্ডিকেট মিটিং করবেন এই মর্মে আমাকে অবহিত করেন। তো সেখানে কি হয়েছে এবং এরপরে এই সিন্ডিকেটের সিদ্ধান্তকে কেন্দ্র করে কি হয়েছে এই নিয়ে আমি একটা লিখিত বক্তব্য রেডি করেছি। সেখানে উত্থাপন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই প্রেক্ষিতে যখন সবকিছু প্রস্তুতি সম্পন্ন, হুট করে এটা বন্ধ করলে শিক্ষার্থীদের মাঝে কি প্রতিক্রিয়া হইতে পারে, এবং এটাও প্রস্তাবনায় এসেছিল যে তাৎক্ষণিকভাবে একটা বিকল্প ডেট করার জন্য। সব সিন্ডিকেটের সদস্যরা সেটা তাৎক্ষণিক এগ্রি করে নাই, বিদায় সেটা দেওয়া সম্ভব হয়নি। সেই বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। অশ্রাব্য, বেয়াদব এবং অশ্লীল এটার সংজ্ঞা অশ্লীল, অন্যায়কারীর সংজ্ঞা অন্যায়কারী। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না এবং এটা অবশ্যই আমরা সমর্থন করি না। আমার সামনে যেটা হয়েছে, যেহেতু সেটা আমাদের কাছে দৃশ্যমান, অন্য কোথাও কি হয়েছে সেটা আমরা জানি না, আমরা তো অবরুদ্ধ ছিলাম। তো ওখানে যেটুকু হয়েছে ওইটার উপরে বেস করেই, আর যেহেতু আমি সমিতির বর্তমান সাধারণ সম্পাদক, এখানে আমার কলিগ আরো 30 থেকে 35 জন আটকা ছিলেন, ওই পরিপ্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে আমরা মিটিং ডেকে এই সিদ্ধান্ত নিয়েছি। ওখানে যদি এই টাইপের কিছু হয়ে থাকে এবং আমাদের কাছে সেটা আসে, অবশ্যই সেটাও আমরা বিবেচনায় নিব। যকসু অবশ্যই হোক, এটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা এবং এটার প্রতি আমাদের প্রত্যেকের আন্তরিক দরদ আছে। এখন আমাদের উপরে যেটুকু হয়েছে এই বিচারের সাথে যকসু হওয়া না হওয়ার কোনো সম্পর্ক